আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা বাক্যের দুটি প্রধান অংশ মুসনাদ ও মুসনাদ ইলাই নিয়ে আলোচনা করব। তো মুসনাদ মুসনাদ ইলাই চেনার আগে একটু নিসবত সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। তো নিসবত কাকে বলে? নিসবত বলা হয় একাধিক কালেমার মাঝে বিদ্যমান সম্পর্ককে নিসবত বলে। নিসবত দুই প্রকার, নিসবতে তাম্মা, নিসবতে নাকিসা। তো প্রিয় শিক্ষার্থীগণ, নিসবতে তাম্মা কাকে বলে? নিসবতে তাম্মা বলা হয় মুরাক্কাবে মুফিদ বা জুমলা। আমরা যে সংজ্ঞা পূর্বে পড়েছিলাম যে মুরাক্কাবে মুফিদের মাঝে বিদ্যমান সম্পর্ককে নিসবত বলে। মুরাক্কাবে মুফিদ, তো মুরাক্কাবে মুফিদ এর মাঝে যে বিদ্যমান সম্পর্ক, অর্থাৎ যে কালেমাটা পরিপূর্ণ অর্থ বুঝায় সেই কালেমাকেই তো মুরাক্কাবে মুফিদ বলে। তো এই মুরাক্কাবে মুফিদের মধ্যে মধ্যে বিদ্যমান সম্পর্ককে নিসবতে তাম্মা বা ইসনাদ বলে। ভালো করে বুঝবেন প্রিয় শিক্ষার্থীগণ, মুরাক্কাবে মুফিদের মধ্যে বিদ্যমান সম্পর্ককে নিসবতে তাম্মা বা ইসনাদ বলে। আর নিসবতে নাকিসা বলা হয় গায়রে মুফিদের। মুরাক্কাবে গায়রে মুফিদ যেটা আছে, মানে যেটা অপরিপূর্ণ অর্থ দেয়, পরিপূর্ণ অর্থ দেয় না, তো ওই গায়রে মুফিদের মধ্যে বিদ্যমান সম্পর্ককে নিসবতে নাকিসা বলে। এটা নিয়ে আজকে আলোচনা নেই। তো আমরা বলেছিলাম যে বাক্যের দুটা প্রধান অংশ মুসনাদ মুসনাদ ইলাই বোঝার আগে এটা কেন বোঝা প্রয়োজন, ঠিক এই কারণে যে মুরাক্কাবে মুফিদের মাঝে যে সম্পর্কতা বিদ্যমান রয়েছে তাকেই নিসবতে তাম্মা বা ইসনাদ বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, মুসনাদ শব্দটা এসেছে ইসনাদ থেকে। তো ইসনাদ থেকে ইসমে মাফুল হইলো, ইসনাদ হলো এটা বাবে ইফালের মাজদার। তো এখান থেকে ইসমে মাফুল হলো মুসনাদ। তো আমরা প্রথমে জানবো যে মুসনাদ কাকে বলে। এই কারণে নিসবতে সামান্য আলোচনা করে নিলাম। তো ইসনাদ শব্দ থেকে মুসনাদ আসছে। তো মুসনাদ কাকে বলে আমি পূর্বে সংক্ষেপে মুসনাদ মুসনাদ ইলাইহির পরিচয় একবার বলেছিলাম, তো আজকে আবার বিস্তারিত বলবো। মুসনাদ বলা হয় যে কথার অথবা যে কাজের হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলে। আর মুসনাদ ইলাইহি বলা হয় যে যার সম্পর্কে ওই কথার বা কাজের হুকুমটা লাগানো হবে তাকে মুসনাদ ইলাইহি বলে। যেমন আমরা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবো। আমি দুটো উদাহরণ লিখবো। রাশিদুন নাইমুন। দুই নম্বর উদাহরণ হলো নামা রাশিদুন। প্রিয় শিক্ষার্থীগণ, একটু উদাহরণগুলো দিকে লক্ষ্য করলে বুঝবেন যে রাশিদুন নাইমুন মানে রাশেদ একজন ঘুমন্ত ব্যক্তি। রাশেদ ঘুমন্ত ব্যক্তি। আর এখানে নাম আর রাশিদুন মানে রাশেদ ঘুমিয়েছে। রাশেদ ঘুমিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এই দুটা বাক্যই দেখতেছি পরিপূর্ণ অর্থ দিচ্ছে। তার মানে এগুলা মুরাক্কাবে মুফিদ। ওই যে বললাম নিসবতে তাম্মার মধ্যে মুরাক্কাবে মুফিদের মধ্যে বিদ্যমান সম্পর্ককে নিসবতে তাম্মা বা মুসনাদ বলে, ইসনাদ বলে। সেই ইসনাদ থেকে মূলত মুসনাদ মুসনাদ ইলাইহি ইসম মাফউলে আলোচনা আসছে। তো এই যে উভয়টাই কিন্তু মুরাক্কাবে মুফিদ মানে পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে। তো ঠিক আছে, তো কিভাবে মুসনাদ মুসনাদ ইলাইহি হচ্ছে, এই যে এখানে আমরা দেখবো রাশিদুন নাইমুন, রাশেদ ঘুমন্ত ব্যক্তি। তাহলে এইখানে মুসনাদ মুসনাদ ইলাইহি কোনটা? তো আগে আমরা তারকিব করে নেব। রাশেদ শব্দটা মুবতাদা। কেন মুবতাদা? আমরা বলেছিলাম বাক্যের শুরুতে যে অংশ আছে সেটা যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে প্রথম অংশ মুবতাদা হয় সাধারণত। আর ওই প্রথম অংশ সম্পর্কে পরবর্তী শব্দটা এসে যে সংবাদটা দিবে তাকে খবর বলে। যেহেতু না ইমুন শব্দটা এসে সংবাদ দিচ্ছে যে রাশেদ ঘুমিয়ে আছে, তার মানে না ইমুন খবর, না ইমুন খবর। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মুসনাদের সংজ্ঞা বলেছিলাম যেই কথা বা কাজের হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলে। আর যার সম্পর্কে সেই কথা বা কাজের হুকুমটা লাগানো হবে তাকে মুসনাদ ইলাইহি বলে। তাহলে এখানে খেয়াল করলে আপনারা বুঝবেন যে ঘুমানো, ঘুমন্ত ব্যক্তি, এই না ইমুন শব্দটা
এই কাজের হুকুম বোঝাচ্ছে যে রাশেদ এখন ঘুমাচ্ছে। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী বুঝতে পারলাম যে না, খবর শব্দটা নাইমুন শব্দটা কি হয়েছে, মুস্তাদ হয়েছে, মুস্তাদ হয়েছে। আর এই ঘুমানো তো একটা কাজ, এই কাজের হুকুমটা কার সাথে লাগাইছে, রাশেদের সাথে লাগাইছে। তার মানে রাশেদ হলো মুস্তাদিলাই, রাশেদ মুস্তাদিলাই। অনুরূপ ভাবে এখানেও নামা রাশিদুন, তো এখানে ফেল দিয়ে বাক্যটা শুরু হয়েছে, রাশেদ ঘুমিয়েছে, তাহলে নামা ফেল, রাশিদুন ফাইল। সিম্পল, খুবই সহজ এটা। তো আমরা বলেছিলাম মুস্তাদ কাকে বলে, যে কথা বা কাজের হুকুম লাগানো। তাহলে এখানে নামা শব্দটা ঘুমানো, রাশেদ ঘুমিয়েছে, এই যে ঘুমিয়েছে যে একটা কাজ, এই কাজটার হুকুমটা কার সাথে লাগাইছে, রাশেদের সাথে লাগাইছে। তাহলে এই যে কাজের হুকুমটা লাগালো হলো, তাহলে বোঝা যাচ্ছে এখানে নামা শব্দটা মুসনাদ। আর এই ঘুমানোর হুকুমটা কার সাথে লাগানো হচ্ছে, রাশেদের সাথে লাগানো হচ্ছে। তার মানে রাশেদ শব্দটা মুসনাদিলাই, মুসনাদিলাই। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা মুসনাদ মুসনাদিলাই ভালো করে বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, মুসনাদ বলা হয় যে কথা বা কাজের হুকুম লাগানো হয়। তো এইখানে ঘুমানো কিন্তু একটা কাজ, এই ঘুমানোর কাজটার হুকুম লাগানো হচ্ছে কার সাথে, রাশেদের সাথে। তো যার সাথে ওই কাজের হুকুমটা লাগানো হবে তাকে মুস্তাদিলাই বলে। তাহলে ঘুমানো একটা কাজ, এই কাজটাকে লাগানো হচ্ছে রাশেদের সাথে, তার মানে রাশেদ মুস্তাদিলাই। অনুরূপ ভাবে এখানেও নামা শব্দটা যেহেতু ঘুমানোর কাজ বোঝাচ্ছে, তো নামা শব্দটা মুসনাদ আর রাশেদ শব্দটা হলো মুস্তাদিলাই। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটা জিনিস যদি ভালো করে খেয়াল করে থাকেন, যে এইখানে মুবতাদা মুস্তাদিলাই হয়েছে, এইখানে ফাইল মুস্তাদিলাই হয়েছে। তো এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট হলাম যে ফেআইল ও খবর সর্বদা মুসনাদ হয়, ফেল ও খবর সর্বদা মুসনাদ হয়, সর্বদা মুসনাদ হয়। হ্যাঁ, আর ফাইল ও মুবতাদা সর্বদা মুসনাদিলাই হয়, মুসনাদ ইলাই। আশা করি বুঝতে পেরেছেন। তো লক্ষ্য করলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আরেকটা জিনিস ভালো করে বুঝতে পারবেন যে রাশিদুন শব্দটা ইসিম, না ইমুন শব্দটা ইসিম। কেন ইসিম? উভয়টার শেষেই ইসিমের আলামত তানবিন রয়েছে। এই যে এখানে না আমার রাশিদুন ফাইল, যে রাশেদ শব্দটা ইসিম, তানবিন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে আপনারা এই উদাহরণগুলো বুঝলে বুঝতে পারবেন যে এখানে উভয়টাই ইসিম, একটা মুস্তাদিলাই হয়েছে, আরেকটা মুস্তাদ হয়েছে, আর ফেল শুধু মুস্তাদ হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে ইসিম মুসনাদ মুস্তাদিলাই উভয়টাই হয়। এই যে তার প্রমাণ হলে যে এই জলজান্ত প্রমাণ এখানে আছে, রাশেদ শব্দটা ইসিম, না ইমুন শব্দটা ইসিম। এখানে ইসিম একটা মুস্তাদ ইলাই হচ্ছে, আরেকটা হইতেছে হলো মুসনাদ। তাহলে আমরা এটা স্পষ্ট হয়ে গেলাম যে ইসিম মুসনাদ মুসনাদ ইলাই দুটাই হয়, ফেআইল শুধুমাত্র মুসনাদ হয়, ফেআইল শুধু মুসনাদ হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আজকের এই ভিডিওটা যারা ভালোভাবে দেখবে তাদের মধ্যে মুসনাদ মুসনাদ ইলাই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ নাহুর ধারাবাহিক যে ক্লাসটা শুরু হয়েছে এটা চলবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।